আমার বিশ্বাস তাদের সংখ্যা খুব কম এসছে, যারা পাকিস্তানি ধ্যান ধারণায় বা ওই ধরনের সাম্প্রদায়িকতা বা ধর্মান্ধতায় ভোগেন। তাদেরকে বলবো যে সব ব্যাপারেই সবকিছুরই শেষ আছে। আল্লাহ তওবা করলে মাফ করেন। আমরা মুক্তিযুদ্ধের পরে তোমাদেরকে মাফ করি। প্রতি আমার সম্পূর্ণ সহযোগিতা ও সহানুভূতি থাকবে। ধন্যবাদ সবাই। না করে এই নাট্যানুষ্ঠান উদ্বোধন ঘোষণা করলাম। জয় বাংলা। Yeah.
এত ডাকি, এত কাঁদি, তবু কি তুমি শুনতে পাও না আম্মা জান? আসমান জুড়ে মেঘ উঠেছে, এক্ষুনি হয়তো পানি নামবে, তোমার কত কষ্ট হবে। না না আম্মা জান, আমি তোমাকে ভেস্তে দেব না। আমার বুকতে ঢেকে রাখবো তোমার খবর, বুকতে ঢেকে রাখবো তোমার খবর। না এসে যে থাকতে পারি না গোড়া ভাই। সবই বুঝি ভাইজান, কিন্তু বাড়িতে কি আছে? ফল। কিন্তু বলেন যে হাঁটি দিয়েছিল মেয়ের মধ্যে ভালো বেতন আছে, তোর বাপকে কে দিবে? আর এই না একে একে সরকার জেলা সিন্নি সরকার জেলা দিয়ে দিবে, তোর বাপের নামে মানত করেছিলাম। তুমি একেবারে অপরাধ করবে, জেলা সরকার বলো এই যে টাকা কটা কাল সকালে চলে দেবে। তুমি কি করছো ভাইজান? গরিব আমরা, অভাব আমাদের 12 মাস, আমাদের জন্য তুমি যে শেষে ফকির হবে। তার ভাই বোনেরা ফকির, তার কি রাজা সাজা চলে সলমা? তবু তুমি আমাদের জন্য। সলমা মা বাপকে মনে পড়ে না? একটা বোন ছিল, সেও দুদিনের ধরে পালিয়ে গেল। সে তাকে যদি তার বিয়ে দিতে হতো, তাকে আর তোকে আমি পৃথক চোখে দেখে নিব। তোর মুখে যে আমি তার তুমি দেখতে পাইব। বোনটা মারা গেল, তুদির খুব কান্দন, তারপর চোখ ফেলে দিয়েছে। বোন আমার মনে কন্যার সংকটের মেয়েদের মধ্যে রেখে গেছে তার দিকে। সে যেন গুরুদের স্বরূপের অন্তরাল থেকে বলে উঠলো, দাদা যে দেখো তোমার এই অসংখ্য ভাই বোন, তাদের কারো পেটে ভাত নেই, কারো পরনে কাপড় নেই, কারো নিজে এক পূজা সুদ্ধা ঢুকে রয়েছে, তারা পূর্ব আকাশের দিকে চট চট করে কাঁদছে। সেদিন থেকে আমি আমাকে হারিয়ে ফেললাম। হিন্দু বললে পড়তে যাই, মুসলমানদের বিশ্ববিদ্যালয় এক জায়গায় কেন করি, যে হাতে কাকুর মুজির ঘোষণা দিয়েছে সেই হাতে সিন্ধু করায় পীর সাহেবের দরবার। তাই তুমি হিন্দুর কাছে দেবতা, মুসলমানের কাছে পীর। যে জন্মের বিরোধ কর্মা, সেখানে আমি দায়িত্ব করি না, তুইও করবে না। আর তো আমার সম্পূর্ণ নিয়ে যেহেতু তুই জাতের কথা তুলে ওই মুখ খুলে মাথা উঁচু করে তুই তাকে বলি দিবে আমি তার বোন, আর সে আমার ভাইজানের জান। ভাইজান, ভাইজান, ভাই। আল্লাহ তাআলা আজব তোমার এই দুনিয়া। আমার জাতির কত ছেলেরা আমাকে নিয়ে হাসি তামাশা করে, কিন্তু বেধর্মের গোড়া ভাই কখনো তা কল্পনাও করে না। সে আছে বলে আজও আমরা বেঁচে আছি, নইলে কবে মামুদপুরের মাটি থেকে মুছে যেত গরিব গফুর জান আর তার ছাড়মা বলে না। দুনিয়ার মালিক আমার ভাইজানকে তুমি দোয়া করো, মেহেরবান তুমি দোয়া করো। এই তুমি না যাও না, করো কি তাকে গ্রেফতার? তার সঙ্গে আমার কি সম্পর্ক? না আমি যে শুনলাম সে মামুদ করে লুকিয়েছে, থাকতে পারে। তবে তুমি তাকে দেখে নিয়ে বলছো? জি হ্যাঁ, ঠিকই বলছি। এ তো গৌরা চাঁদের বাড়ি বলতে তা তো তুমি জানো। জানি তবে চলে সবার সঙ্গে। না গৌরা চাঁদের বাড়িটা আপনি দেখে দেবেন। না যাবো না। হ্যাঁ, সাহেব। দেখতেছি তো বেশ ভালো, কিন্তু চিন্তাতে শক্ত কেন? পাথর খাই কিনা? বাজে কথা ছেলেদের চলে সবার সঙ্গে। কাজ হাসিল হলে পাণ্ডব ফেরার মধ্যে তোমাকে মেহরবানি করবো। হ্যাঁ, সাহেব। আরে চর্চা কেন? দেখতে শুনতে তো বেশ ভালো, কিন্তু চিন্তা তো শক্ত কেন? পাথর খাই কিনা? বাজে কথা ছেলেদের চলে কাজ হাসিল হলে পাণ্ডব ফেরার মধ্যে তোমাকে মেহরবানি করে হাসিল করবো। হ্যাঁ, সাহেব। সে তো বাঙালি নয়, দৌলতের পাহাড়ে বাস করে ভোটার হলো আখেরে, কিন্তু আবার বিবাহ সাধারণ। যাও যাও, চল যাও এখান থেকে। আমি একা যাবো না সুন্দরী, আমি একা যাবেন আমার সঙ্গে। ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। আমি যাবো নয়, ভাবছি যাবো।
দেশে এখনো মানুষ আছে, আর ভুলে কখনো সাত সাইকেল বাড়িতে পা দিও না। তোমার নাম কি? আমার নাম সালমা। সালমা, তুমি মুসলমান হবে আর বাংলা কেন্দ্র তোমার দোষে দোষে বাঙালিরা তারা ভেবে কাজ করে না। দোষে যারা ভাবতে বসে ঠিক বলে তোমার শিক্ষা। যাক, আমার আর বলবার কিছু নেই, আমি চললাম। এটা হিন্দু মনে করে রক্ষা করতে হে মুসলমান বলে কাজ জানোয়ারের হাতে ধরে দিয়ে রাখতো। ও তুমি তাহলে পুরাতন। হ্যাঁ, আমাকে তো বুঝছিলেন। একটু দাঁড়ান, আমি মেয়েটাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। আয় শর্মা, চলো ভাইজান। সে আমি বুঝবো। তুমি তো বুঝবে, দাদা বাংলার কথা বুঝবে, তারা কি বুঝবে কেন? কি বুঝবে? মেয়েটা মুসলমান বলে খায় খায় খেতে দিয়ে কথা বলবে। জমিয়ে থাক, ওইখানে থাক, তোকে বাঙালি, তোকে ওরা দুটো। আজ যে জানোয়ার মুসলমানের সালমার হাত হয়েছে, কাল সে হিন্দুদের হাত হতে পারে না। এই কেমন কুকুর হিন্দু মুসলমান বিচার করে না? তারা তো ওর হাতে মায়ে ধরে দিলে কান্দে কান্দে রাস্তার কাছে নিয়ে যাও। আরাম সাত সেইকার পরগণে এক রাতে খাবার খানায় পরিণত হবে হিন্দু। কাফেরগুলোর মাথা ছিঁড়ে নাও। হুকুম দিচ্ছি, মাথা হ্যাট করে আজ এখনই পান্ডায় ফিরে যাও। ওরা কিন্তু নয়, বলবে গিয়ে সুলতানকে ফেরারি হোসেন কাছ হাত থেকে ভাগ করছে। ভুল শুনছে, সম্পূর্ণ বাজে কথা। বাজে কথাও সময় কাজে লাগে দোষ, কিন্তু কাজটা ভালো হলো না বলে শুনলে হতো। হোসেন খাকে গ্রেফতার করা যায়, কিন্তু ওরা ঔরদের বেইজ্জত করো এই নয়। আমার মনে হয় না জানে কোথায় আছে হোসেন খা। তাই আমাদের উচিত একদম বেয়াদব হওয়া। কি উচিত কি উচিত নয় এ বুঝবেন সুলতান। তার গোলামের গোলাম তোমাকে তা নিয়ে মাথা ঘামাতে বলা। যাও এই মুহূর্তে স্থান ত্যাগ করো। ব্যবহারের জন্য ক্ষমা চাইছি। আপনি সুলতানের ভাই, আমার নাম আসগর আলী। তিনি কি রাজা আনন্দ রায়ের ছেলে? আপনার বাংলায় জন্মানো উচিত হয়নি, আফ্রিকায় জন্মানো উচিত ছিল। অনেক কথা বলে থাকবে আসগর আলী। তুমি যে ঈদের পর দিন মুসলমানদের নিয়ে কাণ্ড করে দেখছো, তাও পিছনে গেল। তোমার এই অনাচার অত্যাচার তোমাকে অচিরেই হয়তো এই অন্ধকার কারাগারে বাস করতে হবে। আমার কাছে অন্ধকার তুমি হিন্দু না মুসলমান? হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবার উপর যেটা জাত আছে, গুরু ভাই হচ্ছে আমার সেই জাত। মানুষ তারপরে বাঙালি। জি হ্যাঁ খাঁ সাহেব, তারপরে যদি জানতে চান তাহলে জানুন, শুনুন, এই মাহমুদপুর অসংখ্য ছেলেমেয়ের কাছে গুরু জাত হচ্ছে ভাই জান আর জান। এটি কে? আমার বউ। তুমি হিন্দু, সে মুসলমান। বাংলা হিসেবে আপনি বুঝলেন না। আমাকে দে। বেশ কথা। সুলতানের লোকের হাতে আমার মাথাটা দিয়ে দিল। তবে কি তুমি ভেবেছ এই নারীকে বেইজ্জত করে তুমি রেহাই পাবে? আমার মালিনী বেঁচে থাকলে ঠিক এমনটি হতো, দেখতে ঠিক এমনটি হতো। আশ্চর্য। কি চাও তুমি? কি দেব তোমার? খেতে দে আমায়, খেতে দে।
কি করে ভাজান ঠাকুর পুজোর ভয়? মানুষের পুজো লাগে না বোন। কি আনন্দ, কি আনন্দ! আমি সারাদিন আমি কিচ্ছু খেতে পাবো না। ওই গাছতলায় বসে এই ফলগুলো সব আমি একা একা খাবো, একা একা খাবো। আমার নাম কি? রাক্ষস! নাম ছিল রাক্ষসী, সংসার ছিল সুখে, কিন্তু শয়তানের ফুৎকারে আমার সুখের সংসার শ্মশান হয়ে গেল। কে সে শয়তান? শুনবে তার নাম সরেশ। কানে কানে বলি তার নাম হচ্ছে সিদ্ধি বদর খান। চমকে কেন জানি তাকে? হাজার হাজার বাঙালির সুখের সংসারে যে কান্না রোল তুলে দিয়েছে, ইলিয়াস বংশের শেষ প্রদীপ যে ফুলকাটি নিভে দিয়েছে, সেই কুত্তার বাচ্চা। না, না, ও তার প্রাপ্য। নিমক হারামি জীবনের এই তার ইনাম। বাংলার পথে প্রান্তরে ও এক কথা। যাও ভাই, যাবার আগে শুধু বলে যাও তোমার আর কে আছে? ছিল তো জিন্দগি ভর শুধু আফসোস। আপনি নয়, বলো তুমি। হ্যাঁ গোরাজা, সিদ্ধি বদর, মাসুদ খাঁ, এদের মতো হাসি হলে আমি জানতে যে দুনিয়ার গোলবাগ এটা বাংলার মাটিতে। বাংলা তোমার মা, আমারও আম্মা জান। তাই তোমার সঙ্গে আমার সম্বন্ধ ভাই ভাই। হ্যাঁ ভাইজান, যে মেহেন্দ্রের ছবি আমি দেখেছি তাকে কখনো ভুলবার। আম্মার সঙ্গে সালমার চোখে পানি। হাট থেকে ফিরে এলো হিন্দু ভাইজান গোরাচাঁদ। এক হাতে তার ঠাকুর পুজোর ফল, আর অন্য হাতে মানুষ পুজোর আনার। বাগিচার আড়াল থেকে সবই দেখেছি। দেখেছি হিন্দু ভাইজানের স্বর্গীয় সংগ্রামে বেদনা বিদর মুসলমানি বাহিনীর মুখে বেঁধে হাসি উঠছে। দেখেছি সেই হাসি দেখে খুশি হলো আসমান, খুশি হলো জমিন। শুনেছি সেই হাসিতে ফিরে গাইল গান, যে গান শুনে আসতো খোদা। তাই মাটির মানুষ হাসপাতালি হিন্দু ভাইজান আর মুসলমানি বাহিনীকে দিয়ে গেল হাজার হাজারো সালাম, হাজার হাজারো সালাম। আমি এখন হাত ভাইজান হবে না। এবারটা দেখে আমি বুঝেছি তোকে পছন্দ করেছে। আর তুই এক নজরে ভাইজান আমার যা বন্ধুরা তাই কারো মায়ের চাপ করছে। এখন তুই তোর পূজাকে ডাক, আর আমি ডাকে আমার ভগবানকে। তাদের দুজনের অনুরোধ যদি এক পূজা আনতে পারি তাহলে নিশ্চিত জেনে রাখি তোরা তার হাত আমি এক মালাতেই বাঁধবো। তবে আমার নীল আসমানের চৌধুরী চাঁদ আর তিন আসমানে না না, এ আমি কখনো ভাবতেই পারিনি। কিন্তু দু চোখে ঘুম আসে না।
জানি মনে হয় ভালোবেসে হৃদয় যোছনা ছড়ালো উদারতা, অনুগ্রহ, কেন? কি প্রয়োজন ছিল তার? হাতে পায়ে দড়ি বেঁধে জানোয়ারটাকে রাস্তার সাথে নিয়ে আসছি। তবেই বুঝতাম একটা কাজের মতো কাজ করেছি। গেছিস, সূর্যকান্তকে ডেকে দে। আমায় ডাকতে হবে না মা, আমি এসে পড়ছি। হতভাগা চন্দ্রকান্তের কাণ্ডটা শুনেছিস? শুনেছি মা। শুনেও চুপ করে বসে আছিস। তাকে কিছু বলিসনি? বলেছি মা। তোর বলা তো সে কিছুই নয়। তাকে ডাক, আর আমি মা, এ নিয়ে তুমি আর বাড়াবাড়ি করো না মা। আমি তাকে বুঝিয়ে বলেছি। তুমি দেখে নিও মা, ভবিষ্যতে সে আর কাজ করবে না মা। সূর্যকান্ত, মা, গোপন করবার চেষ্টা করিস না। আমি জানি চন্দ্রকান্ত তোর মতো হয়নি। তোর কথা সে গ্রাহ্য করবে না। তার চাল চলন ভাব ভঙ্গি সব অন্যরকম। সাধারণ মানুষকে সে ঘৃণার চোখেই দেখে। তুই তার সাধারণ ভাই নস, এই ভেবে এখন থেকেই সে মনে মনে হিংসা পোষণ না করে। না, এর আগের মাথায় যাতা বলছো মা। চন্দ্রকান্ত আমাকে খুব ভালোবাসে। মিথ্যে কথায় আমাকে ভুলাতে পারবি না সূর্যকান্ত। তাকে ডাক, আমিও ডেকে আনছি মহারাজকে। তারপর দেখি আত্মসর্বস্ব অভিজাতের অহংকারে উন্মুক্ত ওই চন্দ্রকান্ত কি বলে জবাব দেয়। মা, মা, আমি তোমার চোখে পায়ে পড়ছি মা। আজকের মতো তুমি তাকে ক্ষমা করে দাও। ভুল করিস নে বাবা, ভুল করিস নে। ভাই বলে আজ যাকে তুই ক্ষমা করলি, কাল কিন্তু সে শত্রু হয়ে দেখা দেবে। তাকে এখন থেকে শাসন করা উচিত। ভাই বুঝি, কিন্তু শাসন কেন করবে? অন্যায় আমি কি করেছি? কোনো অন্যায় তুই করিসনি? দাদা মুখ ভর্সনা করে লাগিয়েছি তোমার। আমি চুপ! চুপ করো অপদার্থ। সূর্য, তোর পিতাকে ডাক। অতটা পিতার গেলে না ওটাই ভালো মা। তোর কি মাথা খারাপ হয়ে গেল? যা রাজ্যের সুলতানের কর্মচারীরা অনধিকার প্রবেশ করে প্রজাদের উপর অত্যাচার করতে সাহসী হয়, এ কথা তাকে শুনতে হবে না। আমি চুপ! চুপ কর মূর্খ। যা রাজ্যে 7 লক্ষ প্রজা সংসারে হাসির বন্যা বয়ে যায়, সারা দেশ যার নামে জয়ডঙ্কা বাজায়, তার পুত্র হয়ে উচ্ছেদ মুশিদ শক্তির কাছে অপমানিত হয়ে মাথা নিচু করে ফিরে এসেছিস। কি করা উচিত ছিল? কেন পারতিস না তাকে বেঁধে আনতে? যে হাতে সে সালমার হাত ধরেছিল, পারলি না তার সেই হাত কাটা কেটে আস্তা তুলে ফেলে দিতে? শক্তি ছিল না সেই বিদেশি জানোয়ারটার গলাটা নামিয়ে দেওয়া? নিশ্চয়ই ছিল। তবে কেন তা করিসনি? শয়তান মাসুদ খাকে বুঝিয়ে দেওয়া উচিত ছিল সাত শয়তান মানুষ আছে। আমার সুলতানের ভাই এসে ক্ষমা চাইলো, অন্য ক্ষমার জাহাজ উজান করে দিলে। কিন্তু সেই সংজ্ঞা যদি তোর বল হতো, তাহলে যে মাটিতে দাঁড়িয়েছিল সেই মাটিতে তাকে জীবন ভাই যার পিতা রাজ্যে মন্দিরের পাশে মাথা তুলে দাঁড়িয়ে আছে মসজিদ, সংস্কৃত বিদ্যালয়ের পাশে প্রতিষ্ঠিত হয়েছে মাদ্রাসা, তার যে মনোভাব থাকে চন্দ্রকান্ত, মা। চন্দ্রকান্ত এখনো ছেলে মানুষ, কাকে কি বলতে হয় সে এখনো শেখেনি মা। শিখেছে শিখেছে সূর্যকান্ত, মানুষও নয়। মাসুদ খাকে ছেড়ে দিয়ে আমি কোনো অন্যায় করি না। সালমান মুসলমান, তাকে শুধু অপমান কেন তুলে নিয়ে গেল আমি কিছু বলতাম না। বিধর্মী মুসলমানেরা কয়টা ঘরের ছায়া গায়ে লাগলে
পুত্রকে বাধা দেওয়া উচিত হয়নি। আমি বাধা দেইনি পিতা, দুরাচার ছুটে এসে বাধা দিল। তোর আছে একেবারে অবরোধ। সে তার জন্য মা আমাকে প্রাণ নয় তাই বলেছে। তোমার মার যে পুত্র বস্তা হয়েছে পুত্র, পাগল তুমি হয়েছ, আর তোমাকে পাগল করেছে তারা। চন্দ্রকান্ত তোমার দাদাও যে ব্যথা করা। ঠিক বলেছেন, দাদা হয় পাগল, নয় কোনো চক্রান্তে জড়িত। চন্দ্রকান্ত লোকেরা জানে না। আমি লক্ষ্য করে দেখেছি তুমি হিন্দুদেরকে মুসলমানদের বেশি ভালোবাসো, তাদের মস্তিষ্ককে সাহায্য করো। সত্য পিতা। তাহলে আজ থেকে তুমি তোমার চলার পথ বন্ধ করো। এই ধর্মী মুসলমানের আমাদের শত্রু, তাদের গায়ে তোর কারাগারে নিক্ষেপ করো, তাদের দলকে উদ্যোগ করে আজ পুলিশ সম্পর্ক করো। ছিল না রানী, আজ থেকে শুরু হয়েছে একটা দারুণ বেদি আমার মুখে এসে চেপে বসেছে। জানো রানী সে বেদি কি? তোমার এই ছোট ছেলে চন্দ্রকান্ত। সব করো ভীরু খারাপ, কোথায় বলে এমন নিচু পড়বা, কেন বলো তোমার কেমন কর্তব্য হবে, কেন রকম আমার ইচ্ছা মুসলমানের সন্তান হবো, তাই বেশি বাবু নিতামে বেশি তার সরকার কোনো মুসলমান অপরাধ করে, তার কাছে হাত, আর কোনো হিন্দু যদি সে অপরাধ করে তার কাছে মহারাজ তোমার মাথা খারাপ হয়েছে। রাস্তার ফকির তোমার সাহস তো কম নয়, রাজপ্রাসাদে প্রবেশ করেছো। দুষ্কৃতী হুজুর, আমি চলে গেলে গঙ্গা জল ছিটিয়ে দেবেন। সব করো শয়তান। বেশি কথার কাজ কি? প্রহরী কাগজ কাজ করলো। তুমি জানো না রানী, এই ফকিরকে ধরে দিতে পারে সুলতান খুব খুশি হবে। তবে কি তুমি আমাদের হোসেন ভাই? চিনতে পারছো না মা? যাকে মহারাজ রাস্তা থেকে ডেকে এনে সৈনিকের লক্ষ্যে দিয়েছিলেন, আমি সেই হোসেন যে হাজারো বার তোমাকে মা বলে প্রণাম করেছে। এখন আদর করো না, সে সময় এখন নেই। ফেরার হোসেনকার এখন অনেক কাজ। মহারাজ বড় ভাইজানকে আমার সঙ্গে পাঠিয়ে দিন। বাংলার হিন্দু মুসলমান জমিদারের কাছে রাজা সুবুদ্ধি রায় মেদিনী আবু তালেবের দরবারে ভাইজানকে সঙ্গে নিয়ে বাংলার ঘরে ঘরে আমি সাহায্য দিতে করবো। গরিবের অর্থ দারিদ্রের সামর্থ্য এই দিয়ে ঘুরে করবো বাংলার মুক্তি। তারপর রাত্রি করে বাংলার মাটি থেকে জঙ্গলি হাস্তি শাসনে উচ্ছেদ করবো। আমার অনুমতি দিন পিতা। কেন? তবে আজ নয়। আজ নয়, হ্যাঁ, হুসেন, বর্তমানে ফেরার ফলাফল করে সুলতানের কারাগার ভেঙে পাহাড়ে এসেছে পণ্য থেকে তোমাকে ধর্ম দর্শন গোয়েন্দা গুপ্ত বিতরণ করতে বন্ধের পথে। তাতে করো, তাতে আমি ভয় করি না। কিন্তু আমি করে ভাবছি অত্যাচারে লাঞ্ছিত অপমানিত বাংলায় উঠবে ভাষা যদি কারো থাকে সে ভাষা ধোয়া। মহারাজ এই দেশের শাসনে ও শৃঙ্খল শৃঙ্খলার মতো সবার হাত যদি কারো থাকে সে হাত ধোয়া। তাই আক্কারের মতো রাজান করে বাংলার দখল করে দেশমন্ত্রী কর্মচারী হুসেনকে জানি দিতে পারে না। কিছুদিন তা তোমার প্রসাদে সময় হলে তোমাকে এবং তোমার সঙ্গে আমার বীর পুত্র এতদিন পরে মায়ের কাছে এসেছো, তোমাকে আমি নিজের হাতে খাওয়াবো। চেহারাটা যে একেবারেই ভেঙে পড়েছে বাবা। আমার সুজে হয়ে উঠবো মা। অনেকদিন যে মায়ের স্নেহ পাইনি। মা, তোমরা যে দণ্ডকান্ত, ওই মা তোমার একার নয়, ও যে আমারও মা, প্রজার মা। ভাই তোমরা জানো না ভাইজান, আমি জানি সাত ছয়টার প্রজারা জানে, সাত ছয়টার মহারানী শুধু মানো বাংলার গরম মাটি দিয়ে গড়া দাসিনী মা। বুঝলি পেয়েছিলাম মা, নসিবে সইল না, না চাইতেই সব পেতাম। অসংখ্য বন্যাবাদী হুকুমের আগে সুস্থ সুরার পালনকে শুয়ে
নারীকে দেখে বললে আমি তোর মা, বন্দিনী মা। মাগো, তুমি তো সেদিন মায়ের রূপ করে বানিয়ে দিয়েছো উজির হোসেন কারামের রূপ। তোমার এই চোখের পানি হোসেনের কণ্ঠে দিয়েছে কবর। তোমার ওই শৃঙ্খলাবদ্ধ হাত আমার হাতে তুলে দিয়েছে মুক্তির হাতিয়ার। তাই তো আমি ফেরা, তাই মিত্রতার মস্তক করে ছুটে এসেছি শৃঙ্খলাবদ্ধ অন্যতমের পরাধীনতার অন্ধকারে দাঁড়িয়ে স্বাধীনতার রক্তাক্ত আলো জ্বালাতে। দেবী তুমি ব্যর্থ, তুমি আমায় দোয়া করো মা, তুমি আমায় দোয়া করো। হোসেনকে পাগল হয়ে গেল মহারাজ। ওরাই তোকে পাগল করেছে রে। পাগল করেছি আমি? তুমি মনে করো তুমি বাংলার মা, তাহলে তুমি দেখো তোমার হাতে জড়ানো হস্তিদের গলাও বন্দিনী তুমি। বাংলা তোমাকে মুক্তির জন্য বাংলার আগুনের মুখে ফেলে দিত পুরুষ করে গেলে পুষ্পকে আচল দিয়ে দেখে রেখো রানী, দেখে চন্দ্রকান্ত, সূর্যকান্ত, তুই আমার বড় ছেলে, তাই চন্দ্রকান্তকে আমি তোরই হাতে তুলে দিলাম। ভাই বলে ক্ষমা করিস না চন্দ্রকান্ত। চন্দ্রালোকের মতো দীপ্ত জনপ্রিয়তার আলোয় সারা দেশে ছড়িয়ে পড়ুক, এই আমি চাই। মানুষ হও, দেশের সেবা করো, দু হাতে দেশের মানুষের আশীর্বাদ করো। নইলে পিতা মাতা দেবতা হলেও তাদের অসুর পুত্রকে কেউ কোনোদিন ক্ষমা করবেন না। ঠিক করে পুজো আদায় করতে হয়, চন্দ্রকান্তের ভালো করে জানা আছে। কিন্তু সে পুজো বেশি দিনে নয় যে চন্দ্রকান্ত, একদিনও তো করবে। তাতেও সন্দেহ আছে। কেন ভুল করছিস ভাই? তোর হোসেন ভাইয়ের মতো আমরাও দুবাই মিলে দেশের সেবা করি। এই সত্য লেখা চন্দ্রকান্ত, এটাও স্বার্থপর। হয়তো কি তুমি মাতার পুত্র, তুমি ওদের মাথায় হাত ঘুরিয়ে পিতা মাতার সঙ্গে অভিনয় করে সহজে সৈকার সিংহাসন দখল করতে চাও। কি বলছিস ভাই? কে তোমার থাক? আমি তোমার শত্রু চন্দ্রকান্ত, এই উপযুক্ত সময় মা কাছে নেই। তুই যা বলার বলে নে। তুই যদি খুশি হস তোকে চাবুকও মারতে পারি, তা তুই আমি রক্ষা পাবো না। কি বলবে? আমি ঠিকই বলছি ভাই। তুই যাও চাবুকের আঘাত আমি হাসি মুখে চলতে পারবো না চন্দ্রকান্ত, কিন্তু মায়ের চোখের জল আমি চোখে বুঝে সইতে পারবো না চন্দ্রকান্ত। আমি চোখে বুঝে সইতে পারবো না। তুই শত্রু বল, আঘাত করি, চাবুক মারি, তবু আমি হাসতে হাসতে মাকে বলবো মা, মাগো, চন্দ্রকান্ত দিয়ে আমার ছোট ভাই, সে আমার বড় আত্মীয়, সে যে আমার ছোট ভাই, ছোট ভাই। আমি অপেক্ষা করো। তুমি মাতার পুত্র, তোমাকে অনেক কিছু সইতে হবে। আর মতলববাজ হোসেন খাঁকে বুঝিয়ে দেব আমার নাম চন্দ্রকান্ত, দুশ্মন সব। আজ থেকে আর একটা দুশ্মন পালবো, হচ্ছে শৈতান আলাউদ্দিন হুসেন খাঁ। আমি থেকে ধরে চাবুক করবো। আমি গোলামের গোলাম। নাম কি তোর? শ্রীযুক্ত। শ্রীযুক্ত
হিন্দু বলে আর বান্দাবাদীরা বলে কাফের হিন্দু। কি বলে? ইলিয়াস শাহীর আমলের কোন নফরকে আমি রক্ষিত রাখবো না, ইস্তফা দিয়ে এক্ষুনি বেরিয়ে না। আমি রাজি, আমি শুনবো না, শুনবো না। আমি কোন হিন্দু কোন বাঙালিকে আমি রক্ষিত বহাল রাখবো না। ওই তো বাঙালি, শুধু বাঙালি নয়, বাঙালি বুঝলেন না যারা, বুঝলেন না। তুলসী চরণ নামটা না বললে বলবো আমার নাম শেখ মুহাম্মদ তুকরির আলী খান। জলকে বলবো পানি, আর পুজো করেছিলাম নামাজ কাটছিলাম আর এখন খাবো খালিয়া খাবার। শুধু নাম শুনছি না, তাকে আমি হারে হারে চিনি। গরু চড়াতে হিন্দুদের কাছে গিয়েছিল, শয়তানের সন্তান। বহুত আচ্ছা, তাহলে লোককে থাকলো। আগে কি করতিস? ভাত খেতাম আর ঘুমাত। এবার ঘুম শিখে দিয়ে কাফের হিন্দুদের সর্বনাশ করবো। ঠিক আছে, তোকে মুসাহেবের পদেই বহাল করলাম। ভগবান আপনার বলতে ভুল হয়ে গেছে। ভগবান আপনার অমঙ্গল করুন। খুদা আপনাকে বহাল তবিয়তে রাখুন। নমস্কার। নমস্কার না, সালাম। জয় শ্রী হরি। আল্লাহ মালিক, আল্লাহ মালিক। এই আমাকে তসলিম জানাবে, তাদেরকে মাফ করবো। আর যত কাজ না করবে না তাদের ধরে আর তাদের পিঠের চামড়া কেটে আমি পয়সা বানাবো। উজির মির্জা ভজন উজির সাহেব বহুত আচ্ছা পয়গাম দিয়েছে। খুদা বল পারেননি উজির সাহেব, বহুত আচ্ছা পয়গাম। হিন্দুরা বুক খুলে বললে একটা প্রাসাদ রক্ষে দারোয়ান আমরা সুলতান বলে মারি না। তুমি নিশ্চয়ই বলে এসেছো সন্তান বলে না মানলে আর তার সঙ্গে তাদের কারে মাথা থাকবে। জনাব, তাতে তারা জবাব দিল একটা দারোয়ান এত সাহস আমার হিম্মতের জবাব এখনই আমি খাওয়ানো প্রাসাদের কথা হিন্দুদের কাছে সে দেবতা আর মুসলমানদের কাছে বলে কি পীর সাহেব গুরাছা আমার কাজে বাধা দিয়েছে। ভালো কাজে নয়, মন্দ কাজে। আমি হোসেনকার সন্ধানে মামুদপুরে খাবার আস্তানায় হাজির হয়। তারপর দেখি
আম্মার জন্য কাঁদছে। হিন্দু মুসলমান নিয়ে বলাচ্ছে, আজ পর্যন্ত তা শোনা যায়নি। আপনার হিন্দুরা সব পারে জানাব। আলবাত না পারলে আনন্দ রয়েছে, মাসুদ খান তরবারি ফেলে দেয়। আপনাকে ভালো ছেড়ে আমি তাকে বাধা দিলাম। হাজার হোক তার উপর খসর দেখতে এমন সময় এসে বলল, সাত থেকে রাজপুত্র চন্দ্রকান্ত সে আমাকে বাধা দিল। আমার নাম চন্দ্রকান্ত। তোমার সাহস তো কম নয়। তুমি কোথায় এসেছ জানি। তোমাকে যদি গ্রেফতার করি তাহলে রাবণ বধ হবে না। রাবণের কথা ইসলাম বিভীষণকে বন্ধু রূপে না বলে আগর বাধা ইসলাম। আমি আপনার সঙ্গে হাত মিলাতে চন্দ্রকান্ত। তোমার অনুমানে সত্যাচর আমি শত শত গোয়েন্দা গুপ্তচর যার সন্ধান করে বেড়াচ্ছে, যার জন্য সুলতানের চোখে পৌঁছে এই সারা আলোচনাকে হিন্দু মুসলমান হিন্দু মুসলমান মানুষের আমার পিতা মাতা স্থির করেছে সিংহাসন সেই সিংহাসনের মুখে আমাকে টেনেছে। আপনি সম্মানের কথা আমাদের কি লাভ হিন্দু বুঝবে না। বুঝবে সুলতান বাদশাহ উজির মির্জা ফজল শিবসাগর মাসুদ অনেকদিন আগে ভারতে মুসলমান আক্রমণ প্রারম্ভে মোহাম্মদ শরীফকে খুলে দিয়ে ডেকে এনেছিল হিন্দু রাজা আর এই সিদ্ধান্ত অনুসরণ করে এই ঘটনা খুলে দিয়ে গেল তাদের শৈতান রাজপুত্র চন্দ্রকান্ত। আদেশ করুন খোদাবান। আমার মনে হয় তোমার ঠিক হবে না। আমি যাত্রা বড় বিয়ারা আমি তাদের চেনা বড় শক্ত ভালো মানুষের মতো ও কারণে হাসে কত দুঃখেও গান করে উজির সাহেব হিমালয় একটা কথা ইয়াদ রাখবেন। বাংলা বিদ্রোহী দেশ কখন ব্যাগির মতো ফেটে পড়বে তার কিছুই ঠিক নেই। ভাইজান বাঙালির মতো তুমি বাঙালিরা সিঁড়ি বদলটাকে দেখেনি ওদের প্রত্যেককে দেখিয়ে দেবো। তারা আমার কথা দুঃখী ভয়ঙ্কর করে আমার দুঃখের কাজ করে দিয়ে আমাকে ধরে রে আমি চালুক মারবো। তাদের সেই টাওয়ার তত্ত্বরা পৌঁছে দেখাবে কেউ নয় আমি রাখো সুলতান সাহেব হবে সালমান তোমার চোখ দেখেছে ভয় পেয়েছিল সেই খেলা কিন্তু আমি যদি আমি ইচ্ছা করি যদি আমার ফৌজ আছে তাহলে তোমার সম্মান হবে ওই মাবল থেকে ওই
সুজা সুজি দাওয়ার কিস্তি দাও। এরা কি শুনেছে? নাচগণ এখনো শোনেনি কি শোনেনি না তোমার আমার মহব্বতের কথা। গান ভাবতে শিবের গীত। তার মানে হিন্দুদের কথার মানে বোঝা শক্ত। বলিয়া যাচ্ছেন না তুই ডাক্তারের কথা কখন ফিরে আসবো? কাল রাত্রে কই আমি তো শুনিনি আসবো। শুনে ফায়দা কি না দিরা? বেশ কথা, তোমার কথা শুনে আমার কোনো ফায়দা হবে না। বলে দেখি আমি কি? তুমি তুমি একটা মেয়ে মানুষ। আমার চোখে কি দেখছো তুমি আসবো? তোমার মা কেন আসবো? তোমার প্যাকে খুশবু দেখতে পাচ্ছ। আল্লাহ মালিক। চলো না আসবো, ওই বাগিচায় গিয়ে বসি। কতদিন পরে দেখা হলো, দুটো গল্প করবো। সময় নেই না দিরা। কেন আসবো? আমার কাছে এসে তোমার কেন সময় থাকে না? তুমি আসবে বলে কত কাঁদতেছি, তোমার কথা ভেবে কত রঙে দিন ভরে যায়। আর তুমি এসেই বলো আমার কোনো সময় নেই। কি হলো? আমার কথা জবাব দাও। কি ভাবছো? ভাবছি আসমান আর জমিন। বাজে কথা ছাড়ো, এখন বলো আমাকে কেমন লাগছে। কেন কেন? বেশ ভালোই তো লাগছে। আমি কিন্তু তোমাকে জান দিয়ে প্যার করি। তওবা না দিরা, করেছো কি? আমি মূর্খ বেয়াদব বেসরত। যাই হও আসবো, তবু তুমি আমার চোখে প্যার কি খুশবি? আমার চোখের দোষ হয়েছে। একই না। তুমিই তো আমার হাতে। তাহলে দাওয়াই বলে দিচ্ছি, শোনো। বলো। চোখের তোমার দোষ নেই, দোষ হচ্ছে দেখা। এবার থেকে তুমি মাসুদ খাকে দেখো, আমার চেয়ে সে ঢের বেশি কদ্রব, দিলওয়ালা, জানওয়ালা, দিল, তোমার দিল। তাকেই দিও, আমার দিল। আজকাল জবান দিয়েছে তাকে শাদি করবে। এটা কথা। খোদার কসম সত্য। আর কটা হলো আমাকে? একবার করে। তা করো, তাকে তোমাকে নিয়া। আমার দিনে লাগে না দিলে পারো। হুঁশিয়ার চল। অবশ্যই না দিলে যে তোমাকে এনকার করে তারপর দরদ দেয়। তোমার উপরে কেমন? হুঁশিয়ার মাসুদ খা। যা দেখো, আমি হুজুর ভিক্ষা খোঁজার কন্যা, আর তোমাকে আমি ভালোভাবেই চিনি। আজকাল আলী ইসলাম বেয়াদব। আমি জানি আজকর আলী এখন মহব্বত কি তা জানে না, প্যার করতে শিখেনি। উনি কন্যা না দিয়ে বলো তাকে মহব্বত শিখাবে, দিল দিয়ে বুঝিয়ে দেবে। প্যার ইচ্ছা চিন। আমার রশ্মি ভরা দিনগুলো নাচের আসলে চাঁদ চেয়েছিলাম, তা কি খবি মিলে যাবে? কিন্তু আমি দুজকের ইট, আমি তোমার বেহেশতে কি আমার ঠাঁই হবে না জানা? সত্যি কি তুমি মেহেরবানি করে এই বাঁধেকে আশ্রয় দেবে না? না না, এই কখনো হয় না। এই শুধু আমার অবুঝ দিনের খোয়াব। কিন্তু সে যে ভাইজানের সামনে আমাকে জবান দিয়ে গেল, তারও কি খেলাফ হবে? তবে কি কাল সারা রাতে ছিল স্বপ্নের স্মৃতির আকাশে যেন বহুদিন মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমার চাঁদ। কাল সারা রাত ছিল স্বপ্নের কাল সারা রাত ছিল স্বপ্নের স্মৃতির আকাশে যেন বহুদিন মেঘ ভেঙে উঠেছিল পূর্ণিমার চাঁদ। কাল সারা রাত ছিল স্বপ্নের কাল সারা রাত ছিল স্বপ্নের
এই যে দেখছি মাথা পর্যন্ত কি মাথা পর্যন্ত? ডুবে গেছে। কার মাথা ডুবে গেছে? আর আবার তো দেব ডুবলো কিসে? ভালোবাসার তুফানে। দেব যা দেব। আচ্ছা সলমা দিদি, বেশ দেখতে না কাকে বেশ দেখতে? সেই অযোগ্যটাকে। আজর বোকা, অজগর না, অজগর না, আস সামনে কেন? হরি ঘুরে বল, বেড়া। হরি বল। চুপ 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 চুপ, চাচি মাছ, চুপ 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 চুপ। হরি বল, হরি বল। আমার হয়েছে যত জ্বালা। সন্ধ্যাবেলা যে একটু হরির নাম জপ করবো তারও কোনো জো নেই। বলি হেলা ছড়ি, ফষ্টি নষ্টি গান গেয়ে দিলি তো আমার হরির নাম শিখায় তুলে। না চাচিমা, বলছিলাম কি শুধু তুই বলবে কেন ছড়ি? কত মহাপুরুষ গদ গদ কণ্ঠে বলে গেছে এই পুরো সংসারে থেকে হরির নাম জপ করা যায় না। তা জানে মা, জঙ্গলে কিংবা পাহাড়ের কোনো ভয়। যাবই তো, করবো তো হরির নাম জপ। বলি এই সংসারে অবসর দিস কত তোরা আমাকে? সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড়ি টানা গরুর মতো পাকে পাকে ঘুরিয়ে মারছি। যেমন তুই তেমনি তোর বাপ মিলছে। চাচিমা শোনো, চাচিমা শোনো, আমি আর গান করবো না। এবার তুমি হরিনাম জপ করো। ওরা বললেই তো আর করা যায় না বাবু। বলে খাচ্ছিস যাচ্ছিস আর ঠিকই পড়া করে বেড়াচ্ছিস। এদিকে যে তোর বাপ মিশে এখনো বাড়িতে ফিরে এলো না, সে খেয়াল নেই। একে রুগ্ন শরীর, তার উপর আইবুড়ো ধেয়ে গলায়, শেষে প্রাণটাই কি মাঠে দেবে বলতে চাস? আমি কি করবো চাচিমা? তাহলে কে করবে শোনে? তোর বাপ, তুই তার সেবা যত্ন করবি না তো আমি করবো? মুসলমানের ঘরে ধুপড়ে গেছে ছুরি, ধ্যাই ধ্যাই করে নেচে বেড়াচ্ছে। কোথায় জল বড় করবি, ওষুধ খাওয়ার কথা মনে করিয়ে দেবে। সব কি আমাকে করতে হবে? তুমি না করলে কে করবে বলো মা? মানে প্রচুর পাগল করেছে। আমি না নেই বলে গফুর ভাই কি অযত্নে মরে যাবে? মেয়েটা না হয় ছেলে মানুষ, আরে আমি তো রয়েছি। আহা, গফুর ভাই আমাকে এলো দিদি বলতে অজ্ঞান। তা বেশ, এখন যাও হরিনাম জপ করে গিয়ে। থাম বাপু থাম, তুই আর আমাকে জ্বালাস নে। মানুষটা যে এখনো ফিরলো না, তার ভাবনায় আমি পাগল হয়ে যাচ্ছি। তার উপর আবার হরিণ না। তোমার কোনো ভাবনা নেই চাচিমা? বাপের এক্ষুনি ফিরে আসবে। আরে তুই তো বলে নিশ্চিন্ত। এদিকে যে আমার চিন্তায় কিচ্ছু ভালো লাগছে না। এই তো সেদিনের কথা, গফুর ভাই জ্বরের ঘরে ভুল বলছিল। হরিণ নামের মালা রেখে ছুটে গিয়ে গায়ে দিলাম দুধ ও গরম দুধ, মাখাটা নিয়ে বাতাস করলাম। তবে তো মানুষটা সুস্থ হলো। এ কি মা, গফুর মামাকে তুমি ছুঁয়েছিলে? শোনো শোনো, ছেলের কথা শোনো। বলে না ছুলে দুধটু খাওয়ালাম কি ছুড়ে? তাতে কি তোমার জাত গেল না মা? দেখ বাবা, তুই আমাকে জ্বালাস নে। বাড়ির পাশে একটা লোক চেষ্টা চিচি করে বলবে, আর আমি তাকে দুধ দেবো না, মাথা দিয়ে বাতাস করবো না? চাঁদের তেল কে আমাকে দূরে সরিয়ে রাখবে? ঝাঁটা মারি আমার চাঁদের মাথায়। চাচিমা, তবু তো অনেক হিন্দু আমাদের ছুঁয়ে চান করে চাচিমা। করবেই তো বাচ্চা, করবেই তো। কারণ তোরা যে জলকে বলিস পানি, আর হরিকে বলিস আল্লাহ। হরি আর আল্লাহ কি আলাদা মা? 100 বার, 1000 বার। কোথায় শ্রী হরি ভগবান থাকেন স্বর্গে, আর তোদের আল্লাহ থাকেন বেহেশতে। স্বর্গ আর বেহেশত কোনটা জানো মা? কোনটা বাছা? আমার দেশের মাটি, মাটি তো নয় কাটি সোনা। আমার দেশের মাটি, মাটি তো নয় কাটি সোনা।
মুসলমান বলে কাঁদতে হবে, তোদের ছেলে হলে শাক বাজাতে হবে। আবার ঠিকই গেছো ছুরি কে দুবেলা নামাজ পড়ার কথা মনে করিয়ে দিতে হবে। আমার হয়েছে যত জ্বালা, মরণটা হলেই আমি বাঁচি। তুমি বলে যে আমিও মরে যাব চাচিমা, তাই বড়টাই বড় হতচ্ছাড়া ছুরি। তুই বললে তোর জন্য আমাকে আর কোনো ভাবনা থাকবে না। আমিও মরে তুইও মর, আমাকে পড়া কই শ্মশানে আর তোকে দেখ কবরে। আপন চলে যা। কেন শর্মা দিদি? তাহলে মর। নাচছে তুই না হতচ্ছাড়া ছেলে। তিন সন্ধ্যের সময় যত সব বড় করে কথা। এই ছুরির জন্য কাজও আমি দরকার তোলা সিন্নি মারত করে এসেছি। ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই বাঁচি। চাচিমা তোর আজকে বিয়েটা যেন আমারই হচ্ছে। কি বলবো সেই হতভাগী আমিনাকে বলি 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 মেয়ে জামার মুখ দেখে বললেই তো পারতিস। আমার হয়েছে যত জ্বালা। মা, আমার শর্মা দিদির বিয়ে কবে হবে? জানি বাছা, ও যখন আজকল বলে ছোড়াটা সেদিন পাকাপাকি কথা দিয়ে গেছিল। বিয়েটা হলে বেশ হয়, ছুরির সঙ্গে মানাবে খাসা। ছোড়া যেন ময়ূর ছাড়া কান। ছি 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 ছি, হরি বল হরি বল। আমার হয়েছে যত জ্বালা। চাচিমা কি হয়েছে? আবার কি হবে, মামা তো ভাসুরের নাম বলে ফেললাম। এলো বউ, এলো বউ, ও বউ, এলো বউ। শুনেছি গো শুনেছি, কাদের মাথা খাইনি। বাপকে বাপ হাড় মাংস একেবারে চালিয়ে খেলে। মরণটা হলেই আমি বাঁচি। পরে মরো গো, এলো বউ, পরে মরো। ওই হাত পা ধুয়েছ? জল কোথায় পাবো? দেখেছো দেখেছো কাণ্ড, মানুষটা একটু জলের জন্য হাত পা ধুতে পারছে না, আর তাই দেখে হতচ্ছাড়া ঝুরিয়ে করে দাঁড়িয়ে আছে। আমি এখনই পালিয়েছি, আমি এখনই পালিয়েছি। পানি জল কিছু আনা হবে না। কেন চাচা? সময় নেই বলি। বলে তুমি কোনো খুঁজে পেয়েছো নাকি? বিরক্ত করো না তুই লোক, বিরক্ত করো না। এই এই সলমা, তোর বাপটা কোথায়? কেন চাচা? তৈরি হইলে চটপট তাড়াতাড়ি। এই এ বাবু, তুমি দাঁড়িয়ে কেন? জুগার যন্ত্র করে গেল। কিসের জোগাড় করবে বাবা? বিয়ে 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 মানে শাদি। শাদি? শাদি? কার বিয়ে গো? তুমি জানো না? না। সলমার সলমার বিয়ে। আমার বিয়ে? তো নাকি আমার বিয়ে ভাবছো? আয় দেবু, আয়। কি হলো? এই ভাবছো কি জোগাড় যন্ত্র করবে তো? এই দেখো মেয়েটা পট করে কেটে গেল। আরে এই সলমা, এই তোর বাপকে ডাকতো, আর সময় নেই। কি হয়েছে তুলসী ভাই? মাথা পাকছে। বলিনি বলি সোজা কথা বলবে তো? বলিনি বুঝি? সোলমার বিয়ে বিয়ে মানে শাদি। সোলমার শাদি? হ্যাঁ হ্যাঁ বকুল ভাই, আজ এক্ষুনি। পার্থটিকে শুনি চেনা চেনা জানা শোনা খর মিনি পয়সা। ছেলের নাম কি তুলসী ভাই? আলকা। আলকা? এ, কার কি বললেন? না 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 না, মনে পড়েছে মনে পড়েছে, জুলফিকা। জুলফিকা বয়স কত? এই 50 কি 60? খুব জোর 70। অর্থাৎ সেকেলে বুড়ো খাটের মরা।
গুড়ের বড়া বলো। তোমার কি মাথা খারাপ হয়েছে তুলসী ভাই? এক চোখ কানা, এক পাকুড়া, জুলফিকারকে আমি চিনি, তার সঙ্গে আমার মেয়ে সলমাকে সাথে দিব। তুমি কি বহুবার নেশা করেছে, কিনা ঝিরুতে ধরেছে। এই অলিমের মেয়ে ছলমাকে কি তুমি খেয়াল না ভেবেছো? ভাই, কালে তুমি পত্র দেখবে, যত টাকা লাগে আমি দেবো। কুত্তা ময়দা বিক্রি করবো, মানি বন্ধক নেবো, তাতে যদি না হয় আছে? ওরা যা শুনেছিস কাণ্ডটা? শুনেছি কাকিমা, কিন্তু উপায় নেই, গুরুর সঙ্গে সলমার বিয়ে দিতে হবে। কেন গুরু ছাড়, কি হলো? মাসে পাঁচটা সলমাকে পান বয়ে নিয়ে যেতে। আসুক মাসুক না না বাচ্চা না, তাকে তো আসতে দিও না। আমি দেখেছি তার মুখে জানার তসবির, চোখে দোজখের আগুন। সেই শয়তানকে তোমরা আসতে দিও না। তাই যে বৃদ্ধ জুলফিকারকে নিয়ে এসো, আমি তাকে খসম বলে মেনে নেবো। তোমার জানার মাসুদ খাই পরে আমার ইজ্জত আমি কিছুতেই দেব না। ওই করিস কি? মুদাকারকে মাসুদ পেলে মামুদপুরে হাওয়ায় বিষ করে দেবে, তার গলায় চলে মরবে এই কেটে খাওয়া মানুষের দল। মামুদপুরের নৌকা দেখে ঘুমিয়ে আছে, যদি ঘুমিয়ে থাকে তাদেরকে বলো, তারা হত্যার গুটিয়ে বলো। হুঁশিয়ার হুঁশিয়ার, ওরে বিদেশি মাসুদ খা, বাংলার হিন্দু মুসলমান জেগে উঠেছি তোমাদের বর্বরতার উপযুক্ত শাস্তি দিতে। দেশ জননী শিউরে আজ 7 লক্ষ সৈনিক। তুমি আমার কে বাঁচা? আসবো আমি গুরাছাদ, সলমার সঙ্গে আজ রাত্রে দেখা। আমি কোয়াব দেখছি না তো গুরাছাদ। আরে থামো বাবু, থামো থামো থামো, তুমি আমার ফুলবান পাঠিয়ে দিও না। আমার বলে আনন্দে হাত পা কাঁপছে, বলি ও ছলমা, একবার রাধা কৃষ্ণের মতো দাঁড়াতো, আমি দুনয়ন করে দেখি। যেন হর পার্বতী। আমি না হতভাগীর কত স্বাদ ছিল, তা বলে বলে এ জামার মুখ দেখে তো বলতে পারতিস। আমার খবর নাও, আমি না হতভাগীর কত স্বাদ ছিল, তা বলে বলে মেয়ে জামার মুখ দেখে তো বলতে পারতিস। উনি ও দেব মৌলানা সাহেব, রহিম, গরিব, তোরা পাড়ায় খবর দে, আমার হচ্ছে যত জ্বালা। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। চলুন, রাত হচ্ছে, শুভ কাজটা তাড়াতাড়ি করে ফেলি। গুরাছাদ, তোমরা জনাবের সঙ্গে কতক্ষণ গল্প করো, আমি জুগার যন্ত্র করি। আল্লাহ বলে ভগবান ভরসা, ভগবান ভরসা। কি বলবো বাচ্চা, খোদা তোমায় দোয়া করো। আর তুমি আমায় আশীর্বাদ করো দাদা। মানুষের আশীর্বাদে মানুষের কিছু হয় কিনা জানি না, যদি হয় তাহলে আমি তাকে প্রাণ করে আশীর্বাদ করছি। তুই সুখী হ বল, তুই সুখী হ। ভাইজান চুপ করো, ভাইজান তুমি চুপ করো। আরে দেখি না, দাদু চার মুখে কাঁদতে দে। এই কান্না যে কান্না নয়, এই যে খুশির তোমার। ওরে ওরে কি আছিস দেখে যা, মুসলমান বই ধরে ধরে তার হিন্দু ভাই যাচ্ছে, মায়ের দুধের দোল, বইয়ের দুধের পানি। এই যে আমি পড়বে এই ছবি দেখি, এই ছবি দেখে আসমান আগে, জমি আগে, স্বর্গ
পানিয়া পুরাণ মাঝে নাইলে তো ফাতনা জল পানিয়া পুরাণ মাঝে নাইলে তো ফাতনা ভাই ফুটানি হিন্দু হয়েছে ভাই ফুটানি হিন্দু হয়েছে মুসলমান রাখোরে তোমরা তো বেশ লোক গায়ের লোক ভেঙে পড়েছে বিয়ে দেখতে আর আর কনে এখানে কাঁদছে এসো এসো দেরি করো না বিয়ে সাথে হয়ে গেলে আজ আজ আমি পেট ভরে খাবো আজ আমি পেট ভরে খাবো তোমরা এসো আমি চললাম খোদা তুমি মালিক তুমি মালিক তুমি মালিক কি ভাবছো ভাইরা ভাবছি আজব এই দেশে বাংলার পথে ঘাটে ভেস্টের মেলা খোদা দুনিয়ার মালিক কখনো তোমাকে ডাকিনি জানি না ভগবানের সঙ্গে তোমার তফাৎ কতখানি আচ্ছা হ্যাঁ ভাইজান বাংলায় জন্মে বাঙালিদের দেখে আমি যেন মাঝে মাঝে পাগল হয়ে যাই চোখ মিলে দিয়ে দেখি বাংলার পথে প্রান্তরে লাখ লাখ মানুষ দেবতার ক্ষুধার্ত মিছিল তারা যখন হাসে তখন আমি দেখতে পাই তাদের চোখ দিয়ে ঝরে পড়ছে আল্লাহ তাআলার চোখের পানি তারা যখন কাঁদে তখন আমি দেখতে পাই তাদের চোখে ভগবানের হাসি তাই ডাকি দিয়ে বলি কে আছি এখানে বাংলার দরদি সন্তান এদের সেবা করে চোখের পানি মুছিয়ে দেন মানুষের মতো মানুষের পুজো করে খোদার রহমত করিয়ে দে খোদার রহমত করিয়ে দে একই দাদা তুমি আবার কাঁদছো ছি আজ না তোমার বোনের বিয়ে লোকে দেখলে বলবে কি আজ আমার মনের বিয়ে এই সময় আমার তোকে জল দেখবে তুই কাজ করে জপান করে বেশ বলে উঠবে রুকসান পাবো না দাদা না ঠিক ও কথাটা বলবে না ছোকরা হয়তো হা করে দেখতে দেখতে ফট করে বলে বসবে সালমান দাদা সাক্ষাৎ দেবতা আপনি পরীক্ষা রাজ্যের সমস্ত প্রজা রাজমাত্রের দেবতা বলে সম্ভাষণ করছে শয়তান রাজমাদের যেন যা কুপত্র দিয়ে ভোট করেছে দেশের মানুষ না রাজমাদের দেবনা তাদের ছায়া গায়ে লাগলে স্নান করতে হয় সেই ধর্মী মুসলমানদের মাতামাদের যৌবন বানিয়ে দিয়েছে যাবে না কেন উত্তর মালা তো তোমার নয় তবে তার আমার মায়ের মা তো এটা নয় চন্দ্রকান্ত আমিও তার ছেলে আপন নয় ও সব বলেই তো মা মুক্তুর মালাটা আমায় দিয়েছে গর্ব তো অশত সত্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ মনে রেখো আমি এই রাজ্যের ভবিষ্যৎ রাজা আর তুই আমার নাকি চন্দ্রকান্ত আমি সেই ভাবি রাজার বড় ভাই জ্ঞানী থাক এখনো ভালো চাও তো এই ধর্মী মুসলমানদের নিয়ে মাতামাতি ছেড়ে দাও ভাই তো করে ভাইকে ছেড়ে থাকতে পারি মুসলমানেরা আমাদের ভাই এক দেশে একই সঙ্গে পাশাপাশি ভাত করি এক বাড়িতে চলি একই এক ভাষাতে কথা বলি একই খাদ্য আমরা ভাই ভাই ভাত করে খাই এক বাংলার পবিত্র মাটি আজ উভয় সম্প্রদায় রক্তে মিশে গেছে কি করে সম্ভব একজনকে ছেড়ে আরেকজনের বেঁচে থাকা তুমি হিন্দু নও আমি বাঙালি তুমি পদাদের মধ্যে কম্বল বিতরণ করেছো করেছি ভাবছি আবার কিছু কাপড় বিতরণ করবো আর পারবে না কেন তোমার সেক্রেটারিটা আমি সই পাঠা আজ থেকে মনে রেখো আমি তোমার শত্রু
কিন্তু চন্দ্রকান্ত, আমরা কি পারি না এর ব্যতিক্রম ঘটাতে? কথা বলে পিতা মাতাকে ভুলাতে পারো, কিন্তু আমাকে নয়। শুনে রাখো, আজ থেকে তুমি আমার মাকে মা বলে ডাকবে না। চন্দ্রকান্ত, যদি ডাকো তাহলে তোমার বড় মায়ের আর একটি কথা উচ্চারণ করলে আমি তোর জিভটা কিনে ছেড়ে ফেলবো শয়তান। বেরিয়ে যাও, বেরিয়ে যাও পুরোথ। মুখের সামনে দাঁড়িয়ে একটা জানোয়ার বিষ খাচ্ছে আর তুই তা হাসি মুখে মেনে নিচ্ছিস। পারি না ওর পিঠে চামড়া তুলে নিতে, পারি না ওর বিষে ভরা দুধ পাখি গান ভেঙে গুড়িয়ে দিতে। চুপ! কে তোর মা? কখনো আমি তোর মা নই। তুই আকাশ থেকে করেছিস, মাটি ঘুরে জন্মেছিস। সংসার বিনা প্রয়োজনে তুই আমার সৃষ্টি জন্মেছিস। তুই আমার মা! শিশুর কথা শুনে মায়ের কি রাগ করা সাজে? ও যা বলে বলো, আমি তা গ্রাহ্যই করি না। ও যদি আমাকে দোঘা ছাবুকো মারে, তাতে আমার এই শক্ত চামড়ায় দাগ পড়বে না মা। পিতা, বাইরে প্রকাশ না পেলেও হৃদয়ের ভিতরে যন্ত্রণার সৃষ্টি করবে। তুমি আর বিহিত করো মহারাজ। এখন সম্ভব নয় রানী, মাথায় আমার আকাশে ভাঙ্গা চিন্তা। পিতা, হ্যাঁ পুত্র, হোসেন যে আমার প্রাসাদে এসে এই সংবাদ পান্ডায় পৌঁছে গেছে। সে কি মহারাজ? যে সংবাদ প্রাসাদে রক্ষীরা পর্যন্ত জানে না, আর সেই সংবাদ ছড়িয়ে গেছে সারা সাত সৈন্যের ছড়িয়ে। তুমি কি করে জানলে হোসেন ভাই? কি দেখেছো? রোজ চিহ্ন হোসেন খা। মিথ্যে কথা! পিতা, হোসেন খাঁ মিথ্যে কথা বলে। আমার মূল ভেঙে দিচ্ছ তুমি। পিতা, ভাবতে অবাক হচ্ছি, আর আমার মুখের পড়া কে এমন দুঃসাহসী, কে রাজা নন্দনের ব্যক্তিগত সম্মান পান্ডায় পৌঁছে অর্ধেক কোনো সাধারণ প্রজাদের কাছে আমার প্রাসাদ সর্বামুক্ত। এখন বলো তোমার আগমনের কারণ। হোসেন খাঁকে আমার হাতে আপনি সমর্পণ করো। তাকে তুমি চিনবে না ফকির সাহেব, তাকে পেলে কেমন? হ্যাঁ, তাই করবেন হুজুর, তাই করবেন। হ্যাঁ, এ মহারাজ কথার জবাব দিন। জবাব নেই। আরে সাহেবা, হোসেন খাকে পাবে না। আর অর্থ প্রাসাদে অনধিকার প্রবেশ করে কৈফিয়ত যাচ্ছে কোনো অধিকারে। তোমার সাহস করলো আসছি। বেড়ে যাও, বেড়ে যাও এখান থেকে। হোসেন কথা হলে যাবে না। ওকে আমি আশ্রয় দিয়েছি। সঙ্গে ছিলেন তো। এটাই সমাজ। প্রাসাদ ত্যাগ করা হচ্ছে, আমার প্রাসাদে পা রেখে আমার আত্মীয়ের অপমান সইবে না। অতএব ফকির আপনার আত্মীয়। রাজার আত্মীয়তার প্রতারা উচ্চ কন্যার দল। তাহলে হোসেন খাঁকে আমরা হামসেদের হাতে তুলে দেবো না। যাও থাকবে না। সত্তর হাতি। হাজার অপরাধ করলেও তাকে ক্ষমা করে রাজনীতি। রে যাও বাসুকা,